অ্যাবেল মস্কাসের যেই ভয়টা, মেইন থিমটা, ফিয়ারটা আসলে ছোট ছোট প্রাণী নিয়ে। এটা ঘরের মধ্যে স্পাইডার নিয়ে, ঠিক আছে, কাকড়া নিয়ে, স্করপিয়ন্স নিয়ে, এবং সবচেয়ে বেশি ভয় হচ্ছে স্নেকস নিয়ে, সাপ নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এবং অ্যাবেল মস্কাক্সের এটা হচ্ছে ভয়, মানে এটা সে অ্যাডাপ্ট করলো, তাহলে তার রিয়েকশন কি দাঁড়াবে? তার রিয়েকশন হচ্ছে যে সে করবে কি, সে অদ্ভুত অদ্ভুত উপায়ে এই ভয়ের থেকে বের হইতে চাইবে, ঠিক আছে, যাতে তারে সাপের না কামড় দেয়, তারে বিচ্ছায় কামড় না দেয়, তাকে বিভিন্ন স্পাইডার কামড় না দেয়। এই জিনিসগুলা সে অদ্ভুত অদ্ভুত উপায় ইয়ে করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, এখানে দুইটা কোয়েশ্চেন আছে, খুব ডিপ ভাবে চিন্তা করেন। এখানে দুইটা কোয়েশ্চেন আছে, এই রেমেডিটা পড়াইতেছি কারণ একটা প্যাথোলজি আছে, সত্যি কথা। এখানে এই পেইডে আমি এমন কোনো কিছু পড়াই না যেটা কাজ না, আপনি বুঝেন চাই না বুঝেন, কিন্তু কাজ আছে। তো এই রেমেডিটা পড়াইতেছি, মূল কারণ হচ্ছে যে আপনাকে দুইটা জিনিস ভাবতে হবে, যে এই ভয়টা কিন্তু তার জন্মগত না, এই ভয়টা তার মনের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়, এবং মনের মধ্যে আস্তে আস্তে তৈরি হইয়া তার চলে যায় কোথায়, এটা চলে যায় সাপ কেন্দ্রিক ভয়, চলে যায় বিচ্ছা কেন্দ্রিক ভয়, চলে যায় হ্যাঁ মাকড়সা কেন্দ্রিক ভয়, তার চলে যায়। তার মানে হচ্ছে তার ভয়টা যে তৈরি হচ্ছে, এইটা তার তার যে এনিমেল ইনস্টিংক্টের দিকে তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এখন এই কথাটা আপনারা মনে রাখবেন, কারণ লাস্ট স্লাইডে আমার এই কথাটা আপনাদের কাছ থেকে লাগবে, এই কথাটা যে আপনারা বুঝছেন, আমি এটা বলে রাখলাম কারণ আমার লাস্ট স্লাইডে এই কথাটা লাগবে। তাহলে মূল যেই জায়গাটা, সেটা হচ্ছে তার ভয়, তার ভয় হচ্ছে আসলে এখান থেকে। এরপরে আমরা অ্যাবেলের ফিয়ার প্যাটার্নটা দেখব। ফিয়ার প্যাটার্নটা কিন্তু এইরকম, মেডোরিনামের মতো। মেডোরিনামে যেমন মনে হয়, পালসোটিলা যেরকম মনে হয় যে পিছন থেকে একজন লোক তাকে দেখতেছে এবং বের হয়ে আসতেছে, মেডোরিনামে খুব বেশি মনে হয়। মৃত্যুর আগে অপিয়ামে খুব বেশি মনে হয়। মার্কস হলে খুব বেশি মনে হয় মৃত্যুর আগে। তো যে কোনার থেকে কোনো সাপ, কোনো বিচ্ছা, এই সমস্ত জিনিসপত্র তার বের হয়ে আসতেছে, ঠিক আছে। এবং একই সময় সে কিন্তু মনে করে যে তার কোনো প্রোটেকশন নেই, সে এখান থেকে আসলে কোনোভাবেই বাঁচবে না, ঠিক আছে। হ্যাঁ, এর একটা ব্যাপার হচ্ছে, এর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে যে তার আর্জেন্টাম নাইট্রিকামের মতো তার আরেকটা ব্যাপার আছে। এটা হচ্ছে কি, সে কিন্তু আহ, তার কাছে মনে হয় যে তার চারদিকে সাপ আছে। আর্জেন্টাম নাইট্রিকামের সাপটা কোথায় মনে হয়? বিছানার উপরে মনে হয়, কেমন? তার কাছে মনে হয় যে তার চারদিকে সাপ আছে। সো এটা হচ্ছে তার মূল মূল ভয়ের মূল প্যাটার্ন, ঠিক আছে। রুগী আইসা সব সময়, ছোট রেমেডি হোক বড় রেমেডি হোক, সব সময় প্যাটার্ন বের করে নিয়ে আসবেন। রুগী আইসা আমাকে কি বলবে, ওই আহ, মানে বর্ণনা পড়েন, নো বিগ ডিল, কিন্তু প্যাটার্নটা না বাইর করে নিয়ে আসবেন। এই প্যাটার্নটা বাইর করতে পারলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আর কি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা একটা জিনিস বুঝার মতো আছে। এটা হচ্ছে যে আহ, একটা মিনিট, হ্যাঁ, আহ, একটা জিনিস এখানে বুঝার মতো আছে। এটা হচ্ছে এর ফিয়ারের অন্যান্য কি প্যাটার্ন আছে। আবার ক্লাস করছি, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি, তুমি যাও। সরি, সরি, এক্সট্রিম এক্সট্রিম। ওকে, সো এর ফিয়ারের প্যাটার্ন কি? এর ফিয়ারের প্যাটার্ন হচ্ছে, মূল প্যাটার্ন হচ্ছে, দেখেন, এর জন্তু জানোয়ার নিয়ে ফিয়ার আছে, এর বাঘ নিয়ে, ইনসেক্ট নিয়ে এর ফিয়ার আছে। আহ, এর তাকে এই সমস্ত ইনসেক্ট কামড়াইতেছে, এই ফিয়ারটার আছে। এবং এই যে এগুলা বিভিন্ন জায়গা থেকে পিলপিল ক্রিপিং আউট, পিলপিল করে যেরকম পিঁপড়া বাইর হয়, সাপ বাইর হয় বিভিন্ন গর্তের থেকে, ক্রিপিং আউট, এই ধরনের কর্নার থেকে, বিভিন্ন কর্নার থেকে বেরিতেছে, এর এই ফিয়ার আছে, ঠিক আছে। মাছির ভয় আছে, ঠিক আছে, এবং এগুলার থেকে তার পয়জন হয়ে যাওয়ার ভয় আছে। হ্যাঁ,
সাপের ভয় তো খুবই প্রমিনেন্ট, সবচেয়ে বেশি সাপের ভয় আসলে আছে অ্যাবেলমাস্কাসে, ল্যাক্টোসিসে না। ঠিক আছে? তারপরে হচ্ছে স্পাইডারের ভয় আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে আহ, আমাদেরকে বুঝতে হবে যে তার আহ, তার এই ভয় শুরু হয় কখন, তার এই ভয় মূলত শুরু হয় কখন। তার এই ভয় মূলত শুরু হয় হচ্ছে সন্ধ্যায়। ঠিক আছে? সন্ধ্যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, সন্ধ্যায়। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আসলে এবেল মস্কাস কিন্তু ঢেঁড়স, ঢেঁড়স আমাদের যে ঢেঁড়স আছে, এবেল মস্কাস কিন্তু মূলত ঢেঁড়স। ঠিক আছে? তো তার কিন্তু এই ভয় হচ্ছে সন্ধ্যায়। হুম। এখন দেখেন, আমরা কিছু প্যাথোলজি, কনকমিটেন্ট কিছু প্যাথোলজি, কারণ প্যাথোলজি গুলো বেশ ইম্পর্টেন্ট, প্যাথোলজির জন্যই এই ক্লাসটা, এই ওষুধটা পড়ানো। তো আমরা কিছু কনকমিটেন্ট প্যাথোলজি আমরা এখানে ইয়ে করি। প্রথম প্যাথোলজি হচ্ছে এই ভয়ের থেকে এই রুগীর নাক দিয়া রক্ত আসবে। এবং দ্বিতীয় প্যাথোলজি হচ্ছে যে এই ভয়ের থেকে এর ফাইব্রোমাটা আসবে। ফাইব্রোমাটা মানে হচ্ছে কানেক্টিং টিস্যুতে, কানেক্টিভ টিস্যুতে বিভিন্ন ছোট ছোট টিউমার, মানে শক্ত টিউমার, নখের এখানে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় টিউমার, ইয়া আছিল না কিন্তু টিউমার, ঠিক আছে, ফাইব্রোমাটা যেটা আমরা বলি, এই ধরনের প্রবলেম গুলা কিন্তু এর আসবে। এবং এর সাথে আপনাকে কনকমিটেন্ট কি ধরতে হবে? টিআর ধরতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, কারণ এগুলা কিন্তু ওইভাবে রেপাটরিতে কষ্ট হবে পাইতে। হম। আহ, এখন আমরা দেখি যে এর প্যানিক ডিসঅর্ডার আছে। আচ্ছা, আমরা প্যানিক ডিসঅর্ডার কিভাবে বুঝলাম? প্যানিক অ্যাটাক হইলে মানুষের 3 ধরনের 4 ধরনের প্রবলেম হয়। এর মধ্যে প্যানিক অ্যাটাক, যেহেতু 3টা মেডিসিন পড়াবো, একটু ফাস্ট যাচ্ছি। প্যানিক অ্যাটাকের একটা সাইড আমি এখানে শুধু বলতেছি। এটা হচ্ছে, প্যানিক অ্যাটাক হইলে মানুষ ভয়ের থেকে যখন মানুষের অ্যাটাক হয়, তখন একটা প্রবলেম খুব বেশি হয়। এটা হচ্ছে যে তার মাসেল গুলা শক্ত হয়ে যায়। ঠিক আছে? এবং তার একটা প্যারালাইসিস তৈরি হয়। হুম। এবং দেখেন, তার প্যারালাইসিস লিপসে আছে, তার ঠোঁটে আছে, ঠিক আছে, তার জতে আছে। হুম। এবং লোয়ার জতে, মানে তার টিএমজে হয়ে যায়। আহ, তারপরে হচ্ছে তার ট্রেমলিং শুরু হয়ে যায়, মানে নিউরালজিক প্যারালাইসিস। নিউরালজিক মানে আপনার তার কি হয়, তার এটার নাম জানি কি, উম, আহ, তার ভেগাস নার্ভের মধ্যে তার ইরিটেশন হয়। তার মানে হচ্ছে ভেগাস নার্ভের ইরিটেশন ছাড়া কখনো কারো ট্রেমলিং হয় না। তো তার ভেগাস নার্ভে ইরিটেশন হয়, তার ট্রেমলিং হচ্ছে, এবং তার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এবং তার স্যালাইভেশন হচ্ছে। এটা তার প্যারালাইসিস। এটা কখন হয়? একটা জায়গাও কিন্তু এখানে প্যানিক অ্যাটাকের কথা নাই, খেয়াল করেন। ঠিক আছে? কিন্তু মাথায় রাখবেন যে এই ভয় থেকে এই প্যাথোলজি অ্যাবেলমাস কাছে আসছে। আর এবং মেইন ভয়টা কি? সাপের ভয়। পিছন থেকে সাপ বাইরেতেছে, পিছন থেকে ইয়া বাইরেতেছে। এই জায়গাগুলো একটু কষ্ট করে খেয়াল রাখবেন। এর মহিলাদের মধ্যে আমরা নিউম্যারিড সিস্টাইটিস দেখি, যেটা স্ট্যাফিসেক্রিয়ার সিস্টাইটিস। ঠিক আছে? মানে ওইখানেও কিন্তু আমরা দেখি যে এটা ওই ফিয়ারের সাথে তার কিন্তু এটা অ্যাসোসিয়েশন আছে। কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট। ফিয়ারের সাথে অ্যাসোসিয়েশন আছে। ঠিক আছে? এর এর স্লিপলেসনেস আছে। এবং সেটা স্লিপলেসনেস কিসের জন্য? ফ্রম ফিয়ার। ফিয়ার অফ ডেথ না কিন্তু, ফ্রম ফিয়ার। ফিয়ার অফ ডেথ খুবই খুবই মানে খুবই স্পেসিফিক। কিন্তু এখানে বলতেছে ফিয়ার, বিভিন্ন ধরনের ভয়। ঠিক আছে? এবেলমাস্টাসের রুগী, আমার জানা মতে, যদিও রুব্রিক নাই তাই আমি আপনাকে দেখাইতে পারতেছি না, তারা ইভেন তারা দেখে বাসার মধ্যে সাপ উঠতেছে। ঠিক আছে? এটা আমার জানা মতে।